টকবগে ফুটন্ত গরম পানিতে আস্ত কাঁচা ডিম দিয়ে যে ফলাফলটা হবে সেটা দেখে আপনারা জাস্ট অবাক হতে বাধ্য হবেন। আর এটার ফাইনাল রেজাল্ট দেখলে আপনারা জাস্ট চমকে উঠবেন আর ভাবতেও পারবেন না যে এরকম কিছু হতে পারে। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করুন, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরোজ ওয়ার্ল্ড। তো শুরুতেই আমি একটা সসপ্যান নিয়েছি, এটাকে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়ে এখানে আমি ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে পানিটা ফুটে ওঠে। এই কারণেই মূলত আমি এখানে ফুটন্ত গরম পানি ঢেলেছি। ঢেলে এখন আমি এটাকে একদম টকবগে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা নর্মাল পানি দিলে বলক আসা পর্যন্ত অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে, এই জন্য আমি আগেই পানি দিয়ে দিয়েছি গরম পানি। তারপর এখানে আমি একটা ফ্রিজ থেকে বের করে একদম আস্ত কাঁচা ডিম দিয়ে দিয়েছি একদম সরাসরি পানির মধ্যে। এখন আমি 1 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 1 মিনিটের মধ্যে এটা যেই অনেকটাই হচ্ছে সাদা সাদা হয়ে পানিটা প্রথম ফেনা ফেনা হয়ে যাবে, তারপর যেই ডিমটা অনেকটা এখানে সিদ্ধ হয়ে যাবে সেই পর্যন্ত অপেক্ষা করব। যতটুকু সিদ্ধ হওয়া প্রয়োজন ততটুকু হয়ে গেলে ঠিক এই পর্যায়ে আমরা হচ্ছে ডিমটাকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব। ছাঁকনি চামচের সাহায্যেই তুলে নিতে হবে যাতে করে কোনো পানি না ওঠে। যদি অল্প স্বল্প কিছু একদম অল্প পরিমাণে পানি ওঠে সেটা আলাদা কথা, তবে সম্পূর্ণ পানি বা বেশি পানি যাতে না ওঠে সেটা খেয়াল করতে হবে। ডিমের সাদা অংশ যেগুলো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল পানিতে সেগুলো আমি সুন্দর করে ছাঁকনির সাহায্যে তুলে নিয়েছি। তারপর এখানে আমি একটা সসপ্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ না 2 টেবিল চামচ পরিমাণ তেল। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। তেলটা যদি প্রয়োজন পড়ে পরবর্তীতে আপনারা অ্যাড করতে পারেন। এখানে পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ভাজা ভাজা না একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1/4 চা চামচ জিরে গুঁড়া। সব কিছু দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে তেলের মধ্যেই কষিয়ে নেব। তারপর এখানে আমি আমাদের সেই রেডি করে রাখা পানির মধ্যে সেদ্ধ হওয়া ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ডিমটাকে তেলের সাথে ভালো করে এই পেঁয়াজ তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে হবে ডিমটাকে, যাতে ডিমের কোনো অংশ আস্ত না থাকে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। আপনারা চাইলে এই পর্যায়ে আলুকে একদম ম্যাশ করে কিছু আলু কুচিও দিয়ে দিতে পারেন স্বাদ বাড়ানোর জন্য। তারপর আমি এখানে একটা কাঁচামরিচ দিয়েছি। আর আপনারা চাইলে একসাথে অনেকগুলো ডিম দিয়ে ওই রেসিপিটা তৈরি করতে পারেন। বিশ্বাস করুন, আপনারা জাস্ট একবার তৈরি করলে আপনারা এটার ফ্যান হয়ে যাবেন, আপনারা কিন্তু নিরাশ হবেন না। আমি একদম প্রথমবার ট্রাই করছি আর সেই প্রথম রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই কারণে রেজাল্ট কেমন না কেমন হয় এই কারণে আমি একটা ডিম দিয়ে জাস্ট ট্রাই করেছিলাম। এটা এত বেশি লোভনীয় হয়েছে। কিছুক্ষণ এটাকে ভালো করে নেড়েচেড়ে আমি সামান্য পরিমাণ তেল আরও দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিব। 2 মিনিটই এনাফ। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। তো এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। আর এই জিনিসটা ডিমের এই ঝুরি ভাজাটা আপনারা যেই কোনো তরকারি, ভাত, রুটি বা স্যান্ডউইচ তৈরি করতেও কিন্তু কাজে লাগাতে পারবেন, এমনকি চিতই পিঠা দিয়েও খেতে পারবেন ইজিলি। এই যে আমি তৈরি করতে না করতেই ঘরের মানুষ অলরেডি খাওয়া শুরু করেছে অ্যান্ড খেয়ে বলছে যে এটা এত বেশি মজা হয়েছে, তাতে আমি পরবর্তীতে প্রতিদিন এটা তৈরি করে দিই। এবং আমি আজ থেকে গত 3 দিন ধরে সকালের নাস্তায় এটাই বানাচ্ছি। এটা এতই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।